ওরা মেয়েকে দিতে পারলো? হ্যাঁ, কিছু হলেই তো শুধু প্রিন্সিপাল সাহেব করিস। এখন দেখলি তো উনি কেন এসেছিলেন সেটা তো আমাদেরকে বলেইছে মা। তুমি শুধু শুধুই রাগ করছো। আশ্চর্য, তুই এটাকে শুধু শুধু বলছিস? যখন রুমি শহরে ছিল না তখন মেয়েকে জীবনটা কি সুন্দর চলছিল, সবকিছু গুছিয়ে নিয়ে এসেছিল। আর যে ছেলেটা এলো, কিন্তু ওই ছেলেটার জীবন তো আমাদের জন্য নষ্ট হয়ে গেছে মা। মেঘ যদি নিজের অনুতাপ থেকে এভাবে স্যারের সেবা না করতে পারত তাহলে কি আমরা কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারতাম মা? আমি অত শত বুঝি না বাবা। আমার খালি ভয় হয় মেঘের বাজে অসুখটা না ওকে আবার ধরে বসে। তুই শিওর তো চিঠিগুলো তুই লিখিসনি? আর কতবার তোকে বলবো যে ওই চিঠিগুলো আমি লিখিনি? তাহলে ওই মেয়েটা এমন একটা কথা বলতে আসলো কেন? আর শুধু ওই মেয়েটাই তো না, সাথে শশীর বাবাও ছিলেন। আঙ্কেলকে আমি খুব ভালো মতো চিনি বর্ষা। কারো ব্যাপারে মিথ্যে অভিযোগ করার মতো মানুষ উনি নন। ওই মেয়েটাই ওনাকে ৭-৫ বুঝিয়ে এসেছে। সেটা হলেই ভালো। দাদি যেভাবে ওনার উপর খেপে গিয়েছিলেন আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু যার সাথে চৈতির বিয়ে হতে যাচ্ছে তার কাছে অন্য একটি মেয়ের লেখা চিঠি এভাবে সামনে এনে ওর কি লাভ? সেটা তো আমিও বুঝতে পারছি না। তুই তো রুমি ভাইকে ভালোবাসিস। এই কথা আমি আর কোনোদিনও অস্বীকার করব না, কিন্তু তাই বলে কিছু মিথ্যাকে সত্য বলে মানতে হবে? একটা কথা বলবো আপু, ওই চিঠিগুলো সত্যি হলে আমি খুব খুশিই হতাম। আমিও। তুমি কাজটা মোটেও ঠিক করনি। বর্ষার ফোনে তো আমি ভয় পেয়ে গেছিলাম। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? বলছি তুমি এসব নিয়ে গিয়ে মোটেও ঠিক করনি। বাবা কতটুকু অপমানিত হয়েছে তুমি বুঝতে পেরেছো? আঙ্কেলকে আমি সাথে করে নিয়ে গিয়েছিলাম। ওখানে যা হয়েছে আমি জানি। আজ যা হয়েছে রুমির ভালোর জন্যই হয়েছে। আর তাতে আঙ্কেলের কোনো মাথা ব্যথা নেই। আঙ্কেল নিজে আমাকে বলেছেন। এখানে ভাইয়ার কি ভালোটা হয়েছে শুনি? দাঁড়াও দেখাচ্ছি।